শেখ, আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ভূমিকা কী হবে সে বিষয়গুলো নিয়ে শুনছিলাম। আমরা প্রথমে একটি বিষয় জানতে চাই, বিশেষ করে বন্যা দুর্গত এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এর মধ্যে বেড়ে গিয়েছে। জি। একটা পানি 2 লিটারের পানির বোতল স্বাভাবিক অবস্থায় কিন্তু কখনো 35 বা 40 টাকা সর্বোচ্চ হতে পারে, সেগুলো 200 টাকাতেও বিক্রি হচ্ছে। লাইফ জ্যাকেটগুলো, তারপরে খাবারেরগুলো, এই দামগুলো সব কিন্তু বেড়ে গিয়েছে। জি। আমরা দেখতে পাই যখনই করোনা মহামারীর মধ্যেও যখন মানুষের সংকটময় পরিস্থিতিতে চলছিল তখন কিন্তু সব কিছুর দাম বেড়ে গিয়েছে, আমরা বাড়িয়ে দিয়েছি। রমজান আসলেও আমরা বাড়িয়ে দিই এভাবে। তো এই রকম করুণ পরিস্থিতিতে বা এই সিচুয়েশনে যখন মানুষ বিপদগ্রস্ত, যারা এইভাবে দামকে বাড়িয়ে দিচ্ছে, মানুষকে এই ক্রয়ের যে সক্ষমতা এটা আরও কমিয়ে দিচ্ছে, এদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে বা আপনি কি বলবেন? না, এটা তো ইসলাম ছাড়াও তো বোঝাই যায় যে কিছু লোক আছে সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী। তো এটা তো একদম ইসলামের সাথে ইমানের সাথে একদম বেমানান। আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিতে কি আপনি একটা সেকেন্ড দেখাতে পারবেন যে তিনি সুযোগ নিয়েছেন? কখনোই না। কোরআন তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, জি। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠত্বের কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। জি। বিদায় সেই জাতি তো এটা করতে পারে না। এই জন্য আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে যে মানে কত চাই। এই জন্য প্রাকৃতিক দুর্যোগের কথা যে আপনি বলেছেন, এটাকেও প্রতিরোধ করা সম্ভব যদি আমরা অল্প তুষ্টি লাভ করি। জি। কিন্তু মানুষের কেন যেন খাই মানে কোরআনেরই তো কথা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে বেশি পাওয়ার প্রেরণায় পেয়ে বসবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আবার হাদিসও আছে যে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। তাই আমি মনে করি আমরা কবরের মাটির আগেই সতর্ক হওয়া উচিত। এবং মানুষ পড়েছে বিপদে, মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে, আর আপনি ব্যবসা করছেন। সারা দেশের মানুষ, শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই তাদের পাশে দাঁড়ানোর জন্য যে যা পারে যেভাবে পারছে তারা এগিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা দেখেন জমানো সব টাকা টিএসসিতে দিয়ে আসছে, এবং আমার ছাত্ররাই তো এগুলো করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওদের জন্য আমার কলিজাটা ভরে যাচ্ছে। এবং আমি জানেন এদের ব্যাপারে হতাশ ছিলাম, রাত জাগে, খালি মোবাইল দেখে, তাই না, এবার ফেসবুক নিয়ে আসে। আমি তো দেখলাম গত 1 মাসে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা আমাদের চিন্তাকে বদলে দিয়েছে। আমি খুবই আশাবাদী। এবং বাংলাদেশের মানুষ এই বন্যায় যে কি কত কাছাকাছি চলে আসছে, কি সম্প্রীতির বন্ধন, প্রত্যেকের জমানো সুন্দর অর্থ সম্পদ ওখানে জমা দিয়ে আসছে। আর ছেলেগুলি কিন্তু রাতে ঘুমায় না, আপনি জানেন, এগুলি সারা রাত জেগে প্যাকেটবদ্ধ করতেছে। এবং আমি দেখলাম যে ট্রাকের উপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা অন্য জেলায় এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছে। এটা একটা বিশাল একটা সাইন। এবং আমি মনে করি এই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে একেবারে কাছে নিয়ে আসছে, সম্প্রীতি একেবারে পরিপূর্ণতা লাভ করেছে বলে আমি মনে করি। তো আমি ভাইদেরকে বলবো, যারা এই কাজগুলো করছেন, এটা ইসলামের সাথে মানায় না, ইসলামের সাথে যায় না। মানুষ পানিতে ডুবে হাবিবি খায়, মানুষ করোনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, আর আপনি ব্যবসার জন্য ওত পেতে থাকবেন, এটা ইসলামের সাথে মানায় না। আমার মনে হয় বেশ কিছু ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় আছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে। জীবন কিন্তু খুবই সামান্য জীবন, পরকালীন জীবনই দিগন্ত জোড়া। চমৎকার বলছিলেন শেখ।